কত তো একটা মনে পড়ছে এটা কইলে তা বাহ্য সবসময় যাও মাও খায় ঠিক আছে যা ফটো গিয়া খাইতে বসে পরে তে ভাই এই লাবড়া লুবড়া যাও মাও খায় যা ফটো গেছে পরে ডুবানি দিয়া এক ডুবানি সবজি দিস যে গুস্তার লেগে আইলাম শুরু হয়েছে সবজি দিয়া নে তোরার যে ফট তোরা খা কই আসার তে উঠতে বিড়ি টানতে টানতে আটতে আছে তে তো আইয়া পড়ছে জিদ দেয় আর খাইছে না কতক্ষণ পরে অন্য তারা খাইয়া খিলেল করতে করতে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আইতে আসছে হ্যাঁ তো খিলুরি সাম গাছের তালুকে কি তারে খিলেল করিস কি তুই লাবড়া দিয়ে ভাত খেলে খিলেল করন লাগে কারে বড়বড়া তুই মাত্র উঠটা গেছ আর কতক্ষণ পরে এদো ফাইলা লইয়া ডুবানি দিয়া ডাব্বাইয়া গুস্ত দিয়া গেছে না জিব্বা কারণ যাবো তে কি গিয়ে আবার ফিরা খাইতে বইতে পারবো সুতরাং নিরামিষ দেখলে উঠতো না সামনে গুস্ত আছে বার হাবা কানা সব আয়োজন হলো মানুষ বানানোর জন্য। তো এখন যদি আপনারা আমাদের উল্টা প্রশ্ন করেন যে হুজুর আমরা কি মানুষ না? না, আমরা মানুষ না। মানুষ আমরা হইতে পারি নাই, আমরা মানুষ হইতে পারি নাই। তাইলে আমরা কি? আমরা মানুষের মতো, ঠিক কিনা কন? মানুষের মতো হওয়া আর মানুষ হওয়া এক জিনিস না। তো বলে হুজুর আমরা মানুষের মতো কেন? কারণ মানুষের দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে। মানুষের একটা মাথা আছে, আমারও একটা মাথা আছে। মানুষ কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি, এই জন্য আমি মানুষের মতো, মানুষ না। তাহলে মানুষ কারে কয়? মানুষ হলো যে যাদেরকে আল্লাহ বানাতে চেয়ে গিয়ে সুন্দর করে কে মানুষ তার পরিচয় দিয়েছেন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। হ্যাঁ, আল্লাহ ডেকে বললেন, ও টনকির মানুষ, ও মুরাদনগরের মানুষ, ও কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। লক্ষ কোটি বছর আগে মানুষ তখনও বানানো হয় নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ সেদিন যে আলোচনার আলোচ্য বিষয়টুকুন তুলে ধরেছিলেন, আমরা টনকির মানুষ 2025 সালে 18ই নভেম্বর মঙ্গলবারে আসার পরে আলোচনাটা যেন জানতে পারি। লক্ষ কোটি বছরের আগলার আলোচনা আল্লাহ কোরআনে উঠাই দিলেন আর ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন, যেন পরে পরে আমরা জানতে পারি মানুষ বানানোর আগে আমার আল্লাহ কি বলেছিলেন। জোরে বলেন, আর জোরে কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আবার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর খলিফা আপনি, আপনি কোনো দরবারের খলিফা না, কাপড় সেলাই করা খলিফা না। তারপরে আপনি ওই যে সুন্নতে খতনা করায়, এটারও আমাদের দেশে খলিফা কয়, আপনি কিন্তু এগুলা না। দরবারের খলিফা তো ফির সামনে ভালো করে টেহা দিছেন, একটু বাড়াইয়া টেহা দিছেন, এবার আর মোড়া এই টেহাটুহা আছে ভালো, তো এবার টেহাটুহা বাড়াই দেয়, বালা খাওয়ায়, তখন এই মনে করছে যে এবার একটা খলিফা দিয়ে দেয়, একটু আরও বেশি টেহাটুহা আদায় করে। হ্যাঁ, বয়স টয়স দিছে, ছাগল বাড়াই দিছে খলিফা, পরের বছর গরু দিছে সিনিয়র খলিফা, পরের বছর বয়স। নাউজুবিল্লাহ কর না, এটা না। আল্লাহ বললেন, আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, অর্থাৎ আমি যা করতে চাই আমি নিজে সে করব না, আমি একদল মানুষ দিয়েই কাজটা করাবো, তারা হলো আমার খলিফা। তাইলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় আল্লাহর এই জমিন, আমরা আল্লাহর মাখলুক, এই জমিনে শুধু শয়তানের আর শুধু মানুষের মন গড়া মতবাদ চলবে,
আল্লাহর বিধান চলবে না, এটা কি আল্লাহ চান? না। আল্লাহ কি চান? আল্লাহ চান এই আকাশ কার? আর এই আওয়াজে ওয়াজ হবে না তো, জুড়ে বলেন সবাই। এই আকাশ কার? এই যে উনি ঘুমায় নাকি? ঘুমান আপনি? এই রেতে এমনি ঘুমান, বাইরে খিতা করেন আপনি? হ্যাঁ, সবাই যারা এখানে আছেন প্রাণবন্ত আওয়াজ হবে, গিভ অ্যান্ড টেক। আমি আপনাদেরকে ওয়াজ দেব, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন ওনারাও বললেন, ওনারা এই মঞ্চে যারা আছে তারা তো সবসময় আমার ওয়াজ শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে ওই না তুলি। এটা বোধ হয় এবার শুনছে না, হন এই যে এখন তো শুনছে কইয়ে। আপনি থাকবেন কি থাকবেন না আবার আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, এই যে নমুনা খারাপ রে নামবে না, যে গান লাগবে বিজ্জুতি। তা আপনি কথা কইতেন না, বেঞ্চ বইয়ে থাকবেন, এটা কি ফাইকারি পেয়েছে? আওয়াজ দিবেন স্পষ্ট করে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যদি কইলেন না সুবহানাল্লাহ, তোমার নামনের মতো হইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন, লগে লগে ঠালার লগে না। তাইলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুকাত কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ। মানুষের মন গড়া কোনো কথা চলবে না। তুমি বড় পীর সাহেব হও, তুমি বড় লাট সাহেব হও, তোমার আমি ততক্ষণ মানি যখন তুমি কোরআন সুন্নায় আসো। তুমি কোরআনের কাছে নাই, আমিও তোমার কাছে নাই, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে, এটা পীরের কামালিয়ত না। জমি পানির উপর দিয়ে হেঁটে গেছে, পীর কামেল এটার জন্য জরুরি না। কই হুজুরে চায়ের লগে সাফাতা বেড়াইয়া খেয়ালায়, দিন দুনিয়ার খবর নাই। এটা বোধহয় পীরের কামেল পীর, পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা, এবার আর খবর নাই। তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না, কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফারুইয়া আরেক গ্রাম যাও, হেইডা খবর থাকে। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ঠিক কিনা কর? আমার এই নমুনা হলো ভণ্ডামি, তোমার আসল উদ্দেশ্য হইল সম্পদ গড়া, ঠিক কিনা কর? যতক্ষণ পর্যন্ত তুমি দ্বীনের পথে না থাকবা, কোন মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই। কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই, তাইলে আমি ওই পীরের পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা কর? খুব সহজ। আপনি কথা বলেন ভাই, আপনি সন্ধ্যার সময় ঘুমান শুরু করছেন, তো মাহফিল আসছেন কি করতে? হ্যাঁ, সুন্দর গালা দিয়ে বসান, তো ঘুমাইবেন না তো কি করবেন? সকলে কথা কয়, আপনি ধুমধে থাকেন, তো এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে আপনার। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার যে কথা সহজ ওয়াজ, তাইলে এই জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? আমরা কার? এই জমিনে বিধান চলবে কার? এই জন্য আল্লাহ বাকিয়ে দিয়ে বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি কওম বানাইতে চাই, একটা সম্প্রদায় বানাতে চাই। তাদের দায়িত্ব হলো তারা আমার খলিফা হবে। অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করব না, ওই তোমরা মানুষেরা করবা। এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহর খলিফা। বাচ্চাগুলো বোধহয় বিরক্ত করবে মনে হয়, তোমরা যেই কথা কইছিলাম এই কথা তো তোমরা নাই। পাশে যারা বুঝো তারা আবার বইল, হ্যাঁ ও তো ছোট মানুষ, ও এটা নাড়তেছে, সাথে একজনে ইশারা দিয়ে থামাই দিতে পারো না? সব একরকম হয়ে গেলে হবে কেমনে? একটু খেয়াল। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখবো না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। আজকে সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সচ্চরিত্র, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি অভাব।
গোটা পৃথিবীতে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি। আজকে মানুষের অন্তরে মায়া নাই, যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে, আমাদের অন্তরে মায়া রয়েছে। বলছিলাম আমরা মানুষ না তো, আমরা মানুষের মতো। প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ ছিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ কয় না? প্রকৃত মানুষ ছিল সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, যারা অতীত হয়ে গেছে। ওই মানুষগুলার চরিত্র আর আমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তারা দুনিয়ায় ছিল কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় নাই, আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মুহাদ্দিস, তিনি মুফতি ছিলেন, বড় দ্বীনের মুজাহিদ ছিলেন। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হলো মরখাল্লা, পীর সাহেব মানি হলো ঘুমাই দিছে এরকম একটা বাপ, পীর সাহেব মানি হলো দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে। ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে। বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন, ঠিক কিনা কর? এই যে আপনার মুজাদ্দেদে আল-ফেসানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আল-ফেসানির জমানায় বাদশাহ আকবর দ্বীন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আল-ফেসানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দ্বীন এলাহি প্রচার হতে দেবে না, ঠিক কিনা কর? তো বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন বিষ, ঠিক কিনা কর? আপনার নাম বেশি তারার নাম বেশি আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না কেন? বসছেন এখানে? নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উতবার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে যদি ইসলামের দরকার ছিল না, ঠিক কিনা কম? মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমারে আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো? ওরা যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্বালাকারা দিয়ালায়, এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, আপনি উদিন 12 মাসে একরকম চললে চলবো? আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন কোনটা ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তা আপনি কি পারবেন হাঁটতেন? আপনি খাতে খাতে ফুটে খেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার, এটা হলো খুলুকুল হাসান
উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন, দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছেন। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছ, তুমি লাল কার্ড। বাইরে বইয়া বইয়া রং চাইবা, খেলতে পারতাম না। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওকে বললাম আর কি, তাই চুপ করে থাকিয়া আমার কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে, সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আছেন? কথাটা বুঝছেন না আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যে দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তাই হ্যাঁ, আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হ্যাঁ কইছি। লাস্টে দিয়া কইছে আপনি ওই রকমে, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটা খুলুকুল হাসান। আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বেড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটা খুলুকুল হাসান, সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কই না পাইতেন না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে তো ওইল না তো। আপনারা খারাপ কইছে, আপনিও খারাপ কর, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটা খুলুকুল হাসান, সমান সমান। যে দূরা কইছে এর দূরা আপনি ফেরত দেওয়া, এটার খুলুকুল হাসান। এটার কয় উত্তম চরিত্র। এটা এটা হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সেই খুলুকুল হাসান এটার উপরে থাকেও তো নবীজি আবু বকরের লোকের রাগ হয়ে গেছে না। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন, আহারে এ বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে। রেডি হাফেজ সব কই একটা চোখ ফাঁক দেন। এই যে মাদ্রাসার ছাত্রীদের বিরোধ আমি ওয়াজে করতাম পারতাছি লিখিয়া, আপনি হাতে সামনে দিয়া বল, খালি ইশারা দিয়েন কিতা করবেন মাহফিলের পরে। কখন কিছু করেন না, কান্দা দিব। হ্যাঁ আপনি মাঝে বল, আরেক লগে বল, এই সুইটারের লগে বল। এবার তার ফাইবা কি জিনিস। এখন করো না, শয়তানি করো করো করো, এখন শয়তানি করো লগা। খালি চাইয়া রাখবেন কোনটা কিতা কর, পরে যা করণের আমরা গিয়া শুনবো। তারপরে আমিন কর। মন দিয়ে শুনতেছেন না আপনারা? চরিত্র কয় প্রকার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বাবা, কথা বলতে হবে এখানে বসলে। তোমরা দিলে আমার সহযোগী, মঞ্চে আমার লগে দিয়ে বলবেন, কিন্তু কথাও কইতেন না। তা আইসলিম কীর্তন হেন মরহুম মরহুম কথা যাকে মনে করছে এটা কি কয়েল জানবে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো দাদা নাই দুনিয়া তো মরহুম তো লাগবই। অহন্তে করছে কি তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে ভুইয়া বাড়ি। তো লেখো বাড়ির মালিক ভুইয়া বাড়ি, এ বাড়ির মালিক। নাম লেখ, এবারটার নাম আছিল আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ আব্দুল করিম। তো লেখছে লেখ আলহাজ আব্দুল করিম।
মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তা কয় ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম, আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো আপনি দেখুন মরহুম লেখতাম। খারে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনা একটা মরহুম দেখি যেমন তেমন শব্দ মনে করছে এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরগার লোকে চেতাচিতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেবাদার ফুত, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি ওই এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বার আপনারা মরা বেড়ারে হাই খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে সকলে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বইছেন আব্বার হাতে বড় তো বুঝছে না মরহুম কিতা। মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা গেছে। মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে কয়? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল হাসান, খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম, খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর, কথা মনে আছে? নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে একলগে আটতে আছে, সুবহানাল্লাহ কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি। ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, বেড়া মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে দাম! এই যদি খালি একবার এটা পড়ে 3 ডালা, কয়টা লাভ? সবাই কয়টা? 1 নম্বর 10টা গোনা মাফ, কয়টা গোনা মাফ? কয়টা? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আমার কাছে এটা ফোকাটে ঢুকাও। গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বর আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেশতা কবে বাড়াইয়েন, কই লিফট উঠেন, কই লিফট উঠটা কি যা করাম, কই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মনে কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে। মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? 10 গুণ। কথা কেন? কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 3টা। 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি দেশটার ভিতরে একটা ফেস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফেস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ।
আল্লাহ দিয়ে কেমনে কি করবা ভাড়া 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি ব্যাগ দিয়া লাইছে রোদ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে সাইড ফেল খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? 2 জন। এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা দেশ যে হিন্দু তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ। আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম, ও আপনারা এত আল্লাহ দিয়ে গীতা করে 33 কোটি? কো হুজুর এরপরেও তো টান পড়ে। এবং কি সমস্যা কিতা? আমরা তো ভাগে ভাগে দিয়ে, আপনারা তো এক আল্লাহর ভিতরে সব দায়িত্ব দিয়ে রাখছেন, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লাগিয়ে একজন, শান্তির লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন। ফসল আবার ভাগ করে দিছি, গমের লাগিয়ে একজন, ধানের লাগিয়ে একজন, ধান আবার ভাগ করে দিছি, ইরি ধানের লাগিয়ে একজন, বুড়ো ধানের লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি মিলে গিয়া টান ফুরা যায় আটাত গিয়া। আটাত গিয়া আর কুড়াইতে পারে বিচার আল্লাহ পান। নাউজুবিল্লাহ কোন লাগে না? গমের লেগে দিছে, গম সরাইলে কি তৈব আটা হইব, হেটার লেগে যে একজন রাহত দরকার, এটার বিচারে পাইছে না। 33 কোটি। নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন? 2 জন। মনে থাকে না? দোয়াজ লাভ হচ্ছে না? দোয়াজ আমরা তো ওয়াজ এই ফ্যান্ডেলের বাইরে নেই না তো, মন দিয়ে শুনতে হবে, পরীক্ষা পরে দিয়া। ওই ইহুদির আল্লাহ মানে কজন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ভাই চাইয়া থাকেন সারা জীবন, এই মোবাইলে চাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে কাট তুলে মাশাআল্লাহ। আমি ছাড়া তো সকলে সবাই কনা আমিন। এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, তা আমি বাড়ি যাইলাম, মোহন যদি ভিতরে চাই তো বাড়ি শিখিতা আমার দিকে চাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। ইহুদির আল্লাহ মানে কজন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কজন? হিন্দুরা কজন? আর আমরা হস না ডাক একটা তো সারা বছর রয়েছে এক আল্লাহ সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো, ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখো। আলামিন আওয়াজ দিস করলাম বড় করে, আমিন বলো জোরে। তাইলে আল্লাহ নবী আর আবু বকর কথা মনে আছে নিও? মোহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছিলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা, মাইসের বিচার কইরা, মেলের রায় দিয়া, জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম। তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, কন্যা উজুবিল্লাহ। সেট মিলাইলে ইসলাম, সেট সবাই মিলে সেট মিলাই লাইছে নবীর জমানা। নবী যখন আইছে, আইয়াদের সর্দাররা তারা মেল করে সেটা টেহা খায়, জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হাতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হয়তো বুঝা গেছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক জ্ঞান, তোরাই তো তুই যাইতেছ, ভয় আছে না একটা আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয় ভাই সাহেব ওই যে রাইতে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই, হেতান মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাও, বিরাট উপকার হয়েছে, না তো ডাহাইতে দইটা টেহাটা লয়ে গেল গো, যাক ভালো হয়েছে টেহাটা দেন। টেহা না দিছে 30,000। কত কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি আমরা রাবি কথা শুনো না, কিচ্ছু না, হ্যাঁ আওয়াজ শুনতে আইছি। কয় হাজার বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের দমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো, এটা টেহা খরচ করলাম যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ পর 33 বার নাউজুবিল্লাহ কোন কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও?
অনেক জায়গায় তো করে ফুরারে বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবারার কাছে গিয়া যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। আর পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে, কয় কলস আর কি, কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরান। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় পূজা দৌড় নাই কই আমি হেন আছি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 শরীফ কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা ফাটা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে ঘর যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিতে হেবাড়া আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, দুটি ফিন্দে। তো পূজার শেষ, এবারে সব ঘর নিয়া এবারে গামছাড়া, বউয়ের ধুতিটা, ফলা প্যান্টে কলা দি, ফাটাটা যাব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না এলেও যেন সারে, হেই বুঝ করে দিছে। আচ্ছা ও এবার আপনারা কর, যারা এরকম আয়োজন কইরা মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরা এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টট বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রয়েছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলে এই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, আবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত করছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে দেবো? এই তো মাশাআল্লাহ, বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে, সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারা ধর্মের লোক তো আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কোন যেত না, তারা হইলো ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর, তাতে হুজুরের চিন্তা না, সিফা দিয়া বইয়া থাক। নমুনাটা কি চাইতেছে তার হইতেছে তো তুই আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরা ধর্মটা কি এই খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে কেন? কারণ ওই যে ফুজি তাৎ পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, এবারে বউয়ের দুটির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার না। আচ্ছা, এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল করে আগে টেহা খাইতো, মেল করে যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করা। আবার দক্ষিণ পাড়া মেল হইলে উত্তর পাড়ার তুই আইবি, আইয়া সেরে আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর পাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মেলের দিন আমি বেশি না। তো আমি বললাম ফুলা চাতাচাতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম ঝুড়িত গিয়া সেটা কারবারটা করাইলা, আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি। তাহলে আমি বললাম 15,000, তুই গেলাম 5,000। তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, বেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর
ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তারা কয় দেখ সত্যি কারবার এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কারাই গিয়া সোহালে দোকান খুলবো, রাইটার 12টা পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো, তারপরে না মাল বেচা লাভ হইতো, আবার বাহি পরে গদি সাইড করে টেহা আদায় করন লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ করা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম গড় হইতা থাহাম লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা, এই জায়গাটা যে নাউজুবিল্লাহ কোন লাগবো, এটাও আপনার আন্দাজ করতেন পারছেন না, তো এটা লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া। ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। তো ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা, কয় আমি দেন টেহা, কয় টেহা যাইব। যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেন। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফত্তনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুল সুদ নাই এখন আর, সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করে আইছে, এরপরে মানুষ যেটা ডরাইছে, কান্দাকাটি করছে। তাই সুদ কয় না, সুদ নাই তো। তাই কখন কেমনে চলে, ফত্তনের উপরে ফত্তন। আমি কি ফত্তন, কয় খ্যাত ফত্তন দিয়া অহন আমরা টেহা নি লাভে। আমি বুঝছি না তো কিরকম, কয় মনে করো, কি করো খ্যাতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো, তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরো 10,000 টাকা করে দিবে। তো 1 লাখ টাকা করে 13 মাসে দিলে 1,30,000, তো মাসে কি বলে 1,50,000। তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছ, তবে ওই ক্ষেত কোনটা, কই ক্ষেত নাই, ক্ষেত নাই, মনে করো, মনে করো উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই ফত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এখানে জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনি নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও, এরপরে আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টাকা, টেহা দিলে ব্যাংক করাই কালাপ কে আর কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। 10 লাখ টাকা পাইতেন না, সকালবেলা কুমকুম্মা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষে কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া, আর মাইদি দিয়ে আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার ডাকে চাকরি আছেন, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? ওই লাইটা চাইরা ওই টেহারি লাইটা চাইরা চলে ওহন। নাউজুবিল্লাহ কইতাম না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লোকে বাউনফাড়ার সীমানা আছে, আমি জায়গার সেই জায়গায় সীমানাটা খেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গা কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি, সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি। এমনি বুঝাইয়া কেউ করতো না আপনারে, আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম ফতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন, ঠিক কিনা?
সবাই কোন আমিন। এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। মারহাবা বলো আইও, খুব দূর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ তো করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন্দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা মনে হয় হয়ে দিন না গেছি এহেন্দিয়া। এই দূরে তো জিন্দেগিটা। কো আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁচে গেছে গা, চামড়া ফোটা হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়, আসেনি রে চামড়া ফোটা হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুত করে ফুটে যেত গা। আর এখনো ফোয়া খানে তেল ধরে, এখনো তেল রেখে সাপ ছিল, তেল দিত পারে বেড়া। কারণ ওই যে দাঁত মাত ফুটা সাফা সুফা বাইকে ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এখন এই জায়গাটা তেল রেখে সারা শৈল আতফাও দিতে আছে হাতে লইয়া। এরপরেও দাড়ি কামায়, আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষ আছে, কেডাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো। ওই যে ইসলাম আন্ডারে ওয়াজে ধরে না। এই যে আফিস সাহেবের ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে। আরে শুধু তো আমিও টেহানছি রে, কি জানি উপায় হইব রে। ভিতরে একটা দূর লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন। এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ যায়। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো, এই রাস্তাটা দিয়া সেরে কইব, হুজুররা কত কথাই কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না, বেরিয়ে গেল। সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে। ঠিক কিনা কও? ওয়াজ আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাড়াইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায়, জিন্দিগিটা এখনো শেষ না আব্বা। থাকতেন না এই দুনিয়ায় থাকবেন না। আপনার চাইতে বড় বড় সুদখুর, আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর। ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখুর। সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে। আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে। তুই ডেইলি একটা করে জাকা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে যাতা শুরু করছে, অহনো তারে যাতে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয় টাকা হয়েছে? আপনার কয় কোটি টাকা? আপনার কয় লাখ টাকা? আপনার আপনি যত বেটাগিরি করেন। কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পদ যে গুডাউনও লাগতো, গুডাউনও। এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবি এক জায়গাতে আরেক জায়গা দিতে 70টা উট লাগছে। বালডি তালাডি চাবি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে। আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালো নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি খাইছে। হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কোথাও ফরে লাড়াব। তো দোকানদারের ফলাফল কি তো এটা? আরে এটা চিন্তি না তোরা, অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আছে এটা। কি তো এটা? আরে আগে তো দেখছি কাটার আলমারি, কিতা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার একটা লাড়া দেয়। কি দেয় না? স্টিলের আলমারি। ফাড়াই লাইতে পারবো, ভিতরে ঢুকতে পারতাম না। ফিফড়াটা বেড়াইয়া গুহা বন্ধ। দাঁড়া, ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ। হে আলমারির চাবিটা কুতুর ফটে লাড়া দেয়, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উট লাগছে। ঠিক কিনা কও? কারাগিরি দেখা। কয় টাকা তোমার? কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই। যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে যাই কথা বেশি সইরা যে গেইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা।
সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি ফাতেমা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তিনটা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানো লাগাইয়া বইয়া থাকেন। বাংলাদেশে গেলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া বিশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা কও? দাদা বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না। ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগাইতে তুমি পারো? খুব চিন্তা করে চললেন, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যে টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া কইরা কয়টা টেহা পয়সা পাইছো, এই দিও বিলি কইরা নিজে গৈঠা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে জাগিয়েতে আছো, ইসলামটা অজ্ঞায় জাগিয়েতে আছে। এবার ইহুদিকে আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি এই মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আজ যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে। তোমার ভাই কি ভালো মানুষ ছিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আছে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন, তারপরে একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে, যখন কইছো তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি একদূরে কইছে আমি না তুমি। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। ও এটা কি বেশি হইছে? এরকম ফানা কথা না এটা। আমার আপনি কইছেন বাটফার, আমি কইছি বেটা আমি না তুই। সমান সমান হয়েছে, আমি তো বাড়াইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফার, তুই একটা সিটার, তুই একটা মিথ্যুক, তুই একটা, এইটা হইলো বেশি হয়ে গেছে গা। ঠিক নিও নবীজির আবু বকর সিদ্দিকরা কইছে তুমি খারাপ, আবু বকর সিদ্দিক তুমি খারাপ, এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে আটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে, নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন। ফেডে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, গিয়া ফেডের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ আমরা আর কথা আগাই না, যদি দেখি আপনি মুচকি মুচকি হাসেন তখন কথাটারে আমরা আরো আগাই নেই। একটা কথা কই আপনার ফেল চাই, আবার আপনার ফেল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তারে কোনো গালাগালি করছি না। ইহুদিয়া আমার গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন, আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি?
আল্লাহ নবী এবার মুস্কি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালিগালাজ করে তোমারে যখন কইব একটা ফেরেশতা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না, ফদাইয়া এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেশতা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেশতায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাইমি খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুইটা সিটা খারাপ, উফরে দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেশতা কতক্ষণ কয় তো নবীজির 80টা জায়গা হাতে কয় একটা 69টা। আপনি যদি দেখেন অন্যায় ভাবে একজনে হুজুরে তো ঘুষি দিছে, হুজুরে ফলে গেছে কি তো ঘুষি দিলেন কেন? দিছি আর কি, হুজুরে এই যে তারা ধরে ঘুষি রে, ঘুষাইয়া তারা আব্বাটা হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগেরা দোহালদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছো কয়টা, একটা দিয়া 70টা খাইছ। হুজুরার লগে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুর আইতে একটা গুথা দিবা, যাইতে একটা গুথা দিবা, হুজুরার আঙ্গুল নাই, তুমি 200 আঙ্গুল হুজুরে সবজি দিয়ে বইয়া রইছ না। বড় তুই বুঝ করে দিবি না, তুই খালি ঘুষি ফারো, হুজুরে ফারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া, টুফিটা পাঞ্জাবিটা গাও দিয়া, টুফিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ পড়ছো তোমার লোকে? তুমি যাইতে একটা ফোট কইয়া যাইবা, আইতে একটা ফোট কইয়া যাইবা, তুমি রং পাইছো, তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি দিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কি রকম যেই দিন গেছে সব গেছে, বুঝলাম বুঝলাম। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কি রকম কথায় কথায় হুজুরের চাকরি খেয়ে গেলাম, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে গেলাম, তোমার পক্ষে ওয়াজ গেছে না দেখে হুজুরতে মঞ্চেরটা নামাই দিবা, ভাড়া হতো ঠিক রে। সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমরে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কি রকম? আর আলেমটার লোকে চলে, তোমরা যে সালাম দেয় মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না, এমপি সামনে সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কি রকম? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয় নাম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয়, ডরে ডরে, কারণ রসিব তুই তো কারে কোন ফেসো আলাইতে কোন জানা। আর হুজুর সালাম দেয় সম্মান কইরা, আস্তে করে সাইডে খেলে জিগা আসসালামু আলাইকুম হুজুর, শুনলি না কবিতা রান্নাবার যান না যাহেন আম্মা তো আপনার কথা কয়, আব্বা তো কইছে সেদিন হুজুরটা দাওয়াত দিস, আপনার দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা চাওটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ পারছেন মনে করছেন? হুজুররা তো এই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কম? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কম? আমাদের সম্পর্ক আলেম ওলামা, সাধারণ মানুষের সম্পর্ক বুঝেন না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কম? গালি দিছে একটা হুনে করা রে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কম। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি গুলো মনোরম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা গুলো মাদুর করে কইতাছি গুলাম, ওখানে গুলো দমক দিছি না। সিফা দিয়া বইয়া তো লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ।
আমিন বলো। কি দেরি হয়েছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা কর। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার। আমি তো বাড়াইয়া কইছি না, তেজ এটা কইছে এইটাই তারে ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দেখা শুরু করছেন, নবী কয় আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কোনো মুস্কি মুস্কি হাসি তুমি জানো না, তা কয়েকটা ফেরেশতা কয় 70টা, এটা দেখলে আমার হাসলে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুস্কি মুস্কি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ আবু বকরের দোফারে আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া পড়ো। রহমতের ফেরেশতা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। তাহলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারীম। খুলুকুল কারীম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছুন করে তুই, আলামিনে মাতশাল্লাহ ধুম দইরা ফিসা বুঝুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার দাঁতর করে কইলে কইছে, অবশ্যই সে আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গেলে আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত গিয়া বই কানতে আছে, হুজুরে জানে আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাইয়া এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটারে কয় খুলুকুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রয়েছে, চুপ করে বইয়া রয়েছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারীম হইল আপনারে ফদাইব, আপনি ধুম ধইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব ধইরা পারতাম না, আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারীম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারীম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমার গালি দিব, তুমি দুম বেড়ে থাকবা। এবার আইয়েন 3 নাম্বার খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ। এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে এই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কিরকম? কয় কাফেরার নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লোকের তো উঠবো তার। ঠিক না? করতে যে একটা ফলো উঠতে গেল, আমরা 2-3 জনের যাতায়াতে হতে লইলেন নাকি লোকের লোকে যে উঠতে নেবে তারা বয়াইলে যান, এটাকে উঠুন না মাফিলে না। সবাই বলো আমিন। একটা বিষয় ভিত্তিক ওয়াজ চলতে আছে। এখন 2টা হুন্ড তুমি বাদ যাই বাগা, এরপরে যে বাহি কথাটা রইলে হেলে তোমার বাইককে কইব কেন? তোমারে প্রত্যেক দিন এখন মাফি লইব, এরপরে কইব হুজুরে আলগা ওয়াজ করছে, ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ করছে, লাস্টেরটার মানে তুই আসলি, তুই বাইকে উত্তর সত্য হুজুরের পরে দিয়ে হুজুরের দোষ দিব। মাইতে দিয়ে উঠন যেত না, তুমি নিরামিষ দিকে উঠতে যাইতেছ, পরে দিয়ে যে বই গুস্ত দিব, হেঁটে খাইব ওরা। হাতে মনে করছে নিরামিষ দিয়ে বোধহয় খানা শেষ। এখন আমরা নবীর সঙ্গে খুলুকুল কথা না, খুলুকুল, খুলুকুল হাসান, খুলুকুল কারীম, খুলুকুল আযীম। মহান চরিত্র মানে কি? আল্লাহ আবার কোরআন শরীফ আরেক জায়গা নুনে নবী গো আপনার চরিত্র কিরকম আমি তারারে জানাই দিতে আছি। কই কিরকম? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ।
সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين টনকির মানুষ মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ কথাগুলা মাইনা মাইনা ছইল। একদিন তো আমিও থাকবো না, তোমরাও থাকবা না। একদিন যখন মরে যাব, এই এলাকায় হয়তো মাইকিং হবে, নাগাইশের পিসা বুঝুরান নাই, তোমরা যারা পড়ো হয়তো দৌড়ে দৌড়ে জানাজায় চলে যাবা। আমি তুমি আমরা যারা মরে যাব, এমন একটা জিন্দেগি করা দরকার, সবাই দেখবে আমাদেরকে মাটির কবর শোয়াবে, মাটির কবরে আমরা এমন একটা জিন্দেগি করে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ নবী গো, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? গরম না নরম? আমার নবীর মনটা কেমন নরম শুনো। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, চূড়া আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, পশুগুলো পানির অভাবে মরে যায়, নবী অস্থির হয়ে গেছে। এই নবী তো যেমন তেমন নবী না। মা আমেনা, বিবি আমেনা কয় 10 মাস 10 দিন পেটে ছিল মুহাম্মদ। আমি খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। আর আমার পেটে মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল। খোদার কসম আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। বিবি আমেনা কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, সামান্য একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা দুনিয়াতে আসলো, ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মুহাম্মদ কান্দে না, মাথাটা পড়ে গেছে সাজদায়, সে নিচের দিকে মাথা দিয়া বিড়বিড় করে কি যেন কয়, ছোট্ট শিশু। আমি কান মুখের কাছে নিয়ে শুনলাম, আমার মুহাম্মদ বিড়বিড় করে কয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী জন্মের পরে কান্দে, 63 বছর কানছে, আজও মৃত্যুর পরে ওই মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথা মনে করে করে উম্মতি উম্মতি করে এই নবী কান্দে। মদিনায় গাবাই চলে আগুন জ্বালে না, খেজুর গাছের খেজুর গুলো ঝরে ঝরে পড়তেছে খরার কারণে, ফসল মরে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা মরে যায়। নবী অস্থির হয়ে গেলেন, ডাকলেন মদিনার মানুষকে, যারা ধনী মানুষ আছো যা পারো জমা দাও। কেউ ওট দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল, কেউ ভেড়া দিল। নবী সব জমা করলেন, সব গরিবদেরকে ডাকাইলেন, সবাই চলে আসো, সবাইকে গোশত ভাগ দেওয়া হবে। সবাই লাইন ধরে দাঁড়ালেন, যে আসে নবী একটা একটা করে পটলা দেয়, একটা ভাগ উঠাই দেয় পটলার ভিতরে।
হঠাৎ করে নবী লম্বা লাইনের দিকে তাকাইয়া দেখে লাঠি দিয়া ভর দিয়ে একটা মহিলা দাঁড়াই রইছে। নবী সাইয়া দেখে মানুষটার তো পরিচিত মনে হয়, মহিলারা চিনা চিনা লাগে। নবী গুস্ত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে আলতু হেঁটে মহিলাটার পার্শ্বে গিয়া দাঁড়াইলেন। অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এবারে নবী কান্দে, আম্মা আম্মা, আমার মা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মা, আমার মা, আমার মা, যার দুধ খাইয়া আজকে আমি এত বড় মানুষ হয়েছি। আমার মা, আমার মা হালিমা। কাঁদতেছেন নবী ছোট বাচ্চার মতো, জড়াইয়া ধরলেন, মায়ের কপালে চুমো দিলেন, টানতে টানতে নিয়ে গেলেন মজলিসের মাঝে। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে টান দিয়ে বিছাই দিছে, ধৈর্য নিয়ে চাদরটার উপরে বসাইছে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই কে এই মহিলা নবীর চাদরে বসে যায়? কত বড় কলিজা! মহিলাটা কে রে? নবী বুঝে ফেলছে, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবী কান্দে, ডাক দেয়া কয়, শোনো, ছোট বাচ্চারা যখন মক্কায় আব্বা আব্বা কইয়া কান্দে, আমি জীবনে আব্বা কইয়া একটা ডাক দিতে পারি নাই। জন্ম হইয়াই দেখছি আমার আব্বা নাই, জীবনে একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। আমি জীবনে আব্বার মুখও দেখি নাই, ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে আমার আম্মা হারাই গেছে, আম্মা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মা, আমার মা, আমার মা, 6 বছর বয়স মা হারাইয়া নবী মক্কায় খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আসছে, আয়সা কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, আর কান্দিস না রে মোহাম্মদ, তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, আজকে 6 বছর বয়স মা হারাই ফেলছ, কান্দিস না রে, তোর কান্না আমার সহ্য হয় না। আল্লাহ নবী ছোট্ট মানুষ, ডাক দেয়া কয়, দাদা, ও দাদা, আমারে কে ঘুম পাড়াই দেবে? আমার নাম মাকে গল্প শোনাইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই দিত, এখন আমারে কে ঘুম পাড়াবে? আম্মা না আমারে গোসল করাই দিত। সুবহানাল্লাহ। আমার না আম্মা গোসল করাই দিত, এখন কে আমারে গোসল করাবে? কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? কে আমারে ঘুম পাড়াবে? আমি কার বুকের ভিতরে মাথা রেখে ঘুমাবো দাদা? আমার বড় ভয় লাগে। আম্মা নাই, আম্মা নাই, আমি যাবো কার কাছে? আল্লাহর নবীরে কবর জড়াইয়ে ধরলেন, চুমু খায়। আর আব্দুল মুত্তালিব কয়, মোহাম্মদ, আদরের নাতি আমার, শোনো শোনো শোনো, তোমার আম্মা নাই তো কি হইছে? আমি আছি না, তোর দাদি আছে না, তোর দাদি তোর গোসল করাই দেবে, লুকমা দিয়া খাওয়াই দেবে। আর আমি আব্দুল মুত্তালিব তোর দাদা, আমার বুকটার ভিতরে তুই ঘুমাবি, আমি তোরে তিল তিল করে বড় করব। আল্লাহ নবী কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমার মা আমি পাই নাই বেশি দিন। এই মহিলাটা, তার নাম হইল হালিমা, তার নাম হালিমাতুস সাদিয়া, তায়েফের তার বাড়ি। অভাবী মানুষ আইসা লাইনে দাঁড়াইছে গোশতের জন্য। আমার তো মা, আমি তো এই মায়ের বুকের দুধ খাইছি। এবার নবীজি 2 পটলা গোশত দিলেন, খবর নিলেন আম্মা কেমন আছেন, শরীর ভালো, হাঁটতে পারেন? আমিল হালিমা কয়, বাবা এখন লাঠিতে ভর দিয়ে হাঁটা লাগে, সোজাও আর হাঁটতে পারি না। তো আম্মা গোশত নেবেন, ব্যাগটা আনছেন নাকি? ব্যাগ বের করে দিলেন, সবাইরে দিলেন 1 ভাগ, আবার নবী মায়েরে দিলেন 2 ভাগ। দেওয়ার পরে কয়, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। সবাইকে বললেন, সবাই বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মায়ের সাথে জড়ায় ধইর হাঁটে, গোশতের ব্যাগ নবীর হাতে, আর গল্প করে পুরনো দিনের কথা। আম্মা, আমার ভাই আব্দুল্লাহ কই?
আম্মা ছাগলগুলো আছে নাকি, কেমনে চলেন, আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গল্প করতে করতে ঘরে পৌঁছে দিলেন। আসার সময় ডাক দেখো, আম্মা, ও আম্মা, আপনার যখন যেটা দরকার লাগে আজকে থেকে আর লাইনে গিয়ে দাঁড়াবেন না, কারো মাধ্যমে শুধু আমার একটা খবর দেবেন, আমি মুহাম্মদ আপনার জন্য প্রস্তুত। আম্মা, যখন যা লাগে আমি দিয়ে দেব। নবীজি মা পায় নাই, নবী আব্বা পায় নাই, কিন্তু দুধমার জন্য দেখেন কলজা ভরা ভালোবাসা। ভাই, সহজ করে একটা কথা বলে মন দিয়ে শুনেন, যারা উঠছেন উঠছেন, আর উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 36 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে টনকির মাহফিলের জায়গাটা ছোট হইতে পারে, মন সাক্ষী দিয়েছে আপনাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, কবুল হওয়া মাহফিলে দোয়া না করে যাব না। আপনাদের এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার দরবারে আগে এতিমখানা ছিল না। আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন বিকেল বেলা মাদ্রাসার বারান্দায় বসে আছি। হোস্টেলে ছেলেরা থাকে, একটা ছেলে থাকে এমন, তার আব্বা নাই। এখন আমি বসে আছি, বিকেল বেলা সব মা বাপ বাচ্চা দেখতে আসে। আমি দেখলাম একটা বাবা আইসা ফোলারে ঝালমুড়ি কিনা দিছে, বাপে খেড়িয়া কয় নেম না খা, ফইরা যাইব গা, নিচে হাত দিয়া খেড়ি দিছে। ফুতে খায়, বাপে গল্প করে, হুজুররা মারে দি, শীতের ভিতরে কেমনে থাহস, ফুলৌড়ো থাহস না খাড়ো থাহস। ফোলার লগে আলাপ করতে আছে, ফোলায় বাপের লগে দুনিয়ার কথা কয় আর ঝালমুড়ি খায়। বাপে আবার নলা দিয়া দেয়। আমি দূর থেকে বারান্দায় দেখতেছি, বারান্দায় বসে বসে দেখতেছি, তার কয়েক হাত দূর একটা এতিম বাচ্চা, যার বাপ নাই, যার খবর নেওয়ার কেউ নাই, ফলারায় মুড়ি খায়, ছায়া রইছে, আর তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি তার ইশারা দিলাম, এদিকে আসো। এতিম বাচ্চারা আসার পরে আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম। আমি কান্দ গেল, ঝালমুড়ি খাবা? ছেলেরা কান্নায় কথা বলতে পারে না। আমি তারে ঝালমুড়ি কিনে দিলাম। মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকলাম, বললাম, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমি এতিমখানা করব, যেন আমার এতিম বাচ্চাগুলো আমার বাচ্চার মতো বড় হইতে পারে। মোস্তাক ফৈজির ছেলে চা খাবে, আমার এতিম বাচ্চাও তা খাবে। মোস্তাক ফৈজির ছেলে যেই মানের পাঞ্জাবি গায়ে দেবে, আমার এতিমখানার এতিম বাচ্চারা ওই মানের পাঞ্জাবি গায়ে দেবে। আমার এতিম রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করবে না, মানুষের বাড়িতে গিয়া গিয়া চাউল উঠাবে না। আমার এতিম বাচ্চাগুলো সোনার বাচ্চা হয়ে বড় হবে। আপনারা সেই বুদ্ধিমানের কাজটা টনকির মানুষ করছেন। আপনারা এতিমখানা বানাইছেন, একটু দায়িত্ব পালন করছেন। হুজুর, ফুতের লাগিয়া তো আমি আছি, এতিমরা লাগিয়া তো কেউ নাই। আমার ফুতে তো আমার হনক হয়, ফুতের বিয়া করাই নাইছি, ডায়নাত কুড়াইছে। অহন ফুতে আমার কাছে বাপ্পা করা টেহা লাগবো, কিন্তু যেই ফলানোর বাপ নাই, তারা দৈরাই না মাদ্রাসা ভর্তি করাইছে। এই যে সামনে শীত আইতে আছে, তাই কার কাছে কই বাপ্পা আমার কইলাম একটা কম্বল কিনা দিয়েন, তার তো বাপে নাই, তার তো বাপে নাই। তে কারে কইব আব্বা একটা কম্বল কিনা দিয়েন, তে কারে কইব তার তো মা নাই, তে কারে কইব আম্মা হুজুররা কইছে কোরআন শরীফ পড়ন বিলে কঠিন আছে, দুধ দিয়েন, আমার ডিম দিয়েন, কারে কইব রে? তার তো মা নাই, তার তো বাপ নাই। এতিম বাচ্চাগুলা হেন থাহে। একটা লোক দাঁড়াইবা, হুজুর আল্লাহ আমারে অনেক দিছে, আবার বাঁচলে না করতাম, মইরা যাই গে যাওয়ার আগে কইরা দিয়া যাই। এতিম বাচ্চাগুলার জন্য হুজুর আমি কিছু করতে চাই, আপনি কুদুর দোয়া কইরা জান্নাতে যেন আমার আল্লাহ আমার এতিম পাইয়া আমারে যেন সেখানে আমার আল্লাহ আমার জন্য কিছু করে। কোন আমি আপনি এতিমের জন্য করে যান, জান্নাতে আপনি একা একা থাকবেন, আপনার জন্য আল্লাহ করবে। 1 নম্বরে
এই প্যান্ডেলটার ভিতরে পাল্লে দিবেন বা পাল্লে নাই, একটা নুকুট বানা, একটা বাচ্চাও দাঁড়াবা না। কে আছেন একজন দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এতিম মানুষের জন্য, এতিম বাচ্চাদের জন্য, তাদের শীতের কম্বলের জন্য, তাদের এক মুঠ খাবারের জন্য। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা।